আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার আদাব। আমরা গত দিন বা গত ক্লাসে পঞ্চম অধ্যায় আলোচনা করছিলাম। পঞ্চম অধ্যায় ছিল ডট ম্যাট্রিক্স প্রিন্টের গঠন এবং অপারেশন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা অধ্যায় 6 আলোচনা করব। অধ্যায় 6 আছে ইনজেক্ট প্রিন্টারের অপারেশন। অধ্যায় 6 আমরা অধ্যায় 6 যেহেতু আলোচনা, অধ্যায় 6 আছে ইনজেক্ট প্রিন্টারের অপারেশন। এখন ইনজেক্ট প্রিন্টার বলতে কি বোঝায়? যে সমস্ত প্রিন্টারের হাই স্পিড ইঙ্ক ড্রপের মাধ্যমে সরাসরি কাগজে বিভিন্ন ধরনের অক্ষর প্রিন্ট করা হয়, সেগুলোকে ইনজেক্ট প্রিন্টার বলে। এখন এই প্রতিটি যে ইঙ্ক ড্রপস, এই ড্রপের যে ডায়ামিটার, তার ডায়ামিটার হচ্ছে 0.06 মিলিমিটার। এবং আমরা যদি মনে করি যে একটা ড্রপ এবং আরেকটা ড্রপ, অর্থাৎ দুটি ড্রপের মধ্যবর্তী স্থানে যে দূরত্ব হয়, সেই দূরত্ব হচ্ছে 0.15 মিলিমিটার হয়ে থাকে। এই সাধারণত ইনজেক্ট প্রিন্টার হাই কোয়ালিটি প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের প্রিন্টার প্রস্তুত করে থাকে। তবে এক্ষেত্রে যে ইনজেক্ট প্রিন্টারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যর ক্ষেত্রে প্রথমত থাকে স্পিড। একটা প্রিন্টারের স্পিড কেমন হয়ে থাকে? ইনজেক্ট প্রিন্টারের গতি সাধারণত 1 থেকে 20 ppm হয়ে থাকে। এর কোয়ালিটি খুবই ভালো। কোয়ালিটি বলতে প্রিন্টারের সাহায্যে সম্পাদিত লেখাসমূহ কাগজে কি আকৃতি উপস্থিত হয় তা প্রিন্ট কোয়ালিটির সাহায্যে নির্ণীত হয়। ইনজেক্ট প্রিন্টারের প্রিন্টিং কোয়ালিটি অনেক ভালো অন্যান্য প্রিন্টারের তুলনায়। কার্ট্রিজ সিস্টেম হচ্ছে যে আমরা যে প্রিন্টারটা ব্যবহার করছি, এখানে কোন ধরনের কালি ব্যবহার করা থাকে। ইনজেক্ট প্রিন্টারের ক্ষেত্রে দুই ধরনের কার্ট্রিজ ব্যবহার করা থাকে, একটা হচ্ছে ব্ল্যাক কার্ট্রিজ এবং অপরটি হচ্ছে কালার কার্ট্রিজ। প্রিন্ট মোড হচ্ছে আমরা যদি যে কোনো সাইজের পেপার প্রিন্ট করতে পারি, A4, B4, লিগাল লেটার ইত্যাদি আছে, সেক্ষেত্রে যে এটা কিভাবে কাজ করতে চাই তা হচ্ছে ফ্রন্ট প্যানেল এবং প্রিন্টিং যে সফটওয়্যার আছে সেখান থেকে প্রিন্টিং মোডটা সেট করা যায়। মিডিয়া সেল এখানে এই যে কথা বললাম আমরা, যে A4, B4, লেটার, লিগাল, এই যে স্কুলের সাইজে যে পেপারগুলো আছে, এইগুলোকে চিহ্নিত করা, অর্থাৎ একটা পেপারের সাইজ শনাক্ত করতে পারে এবং সঠিক মোডে প্রিন্ট করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে মিডিয়া সেন্স। ইনজেক্ট প্রিন্টের দাম অন্যান্য লেজার প্রিন্টারের চেয়ে অনেক কম, কিন্তু প্রিন্টিং খরচ লেজার প্রিন্টারের চেয়ে সব থেকে বেশি। এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইনজেক্ট প্রিন্টারের কার্যনীতি। তাই এখন আমরা ইনজেক্ট প্রিন্টারের যে কার্যনীতি তার চিত্র অঙ্কন পূর্বক সেটার বর্ণনা করব। এখানে আমাদের চিত্র হচ্ছে ইনজেক্ট প্রিন্টারের ব্লক ডায়াগ্রাম। এখন এই ইনজেক্ট প্রিন্টার কীভাবে কাজ করে থাকে, এটি আমাদের মূল লক্ষ্য। ইনজেক্ট প্রিন্টার ব্লক ডায়াগ্রাম লক্ষ্য করলে দেখা যায় যে এতে একটি পাম্প, একটি নজল, ক্রিস্টাল ড্রাইভার, চার্জ ইলেকট্রনিক, চার্জিং কন্ট্রোল ইউনিট, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিফিউশন প্লেট, ইন গাটার, ফিল্টার ও রিজার্ভার ইত্যাদি অংশ সমূহ বিদ্যমান আছে এখানে। ইনজেক্ট প্রিন্টারের মাধ্যমে প্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রথমেই এর পাম্প ব্যবহার করে নজলে কালি সরবরাহ করা হয়ে থাকে। পরবর্তীতে নজলটিকে ক্রিস্টাল ড্রাইভার দ্বারা 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করানো হয়। ফলে নজল দিয়ে তরল কালির সূক্ষ্ম কণা অনবরত সম্মুখে রেখে কাগজের দিকে প্রবাহিত হতে থাকে। তবে তরল কালির এই সূক্ষ্ম কণাগুলো প্রিন্টারটির দ্বারা যে সকল ক্যারেক্টার প্রিন্ট করতে হবে সে সকল ক্যারেক্টার গঠনের উপর ভিত্তি করে সামনের দিকে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ এখান থেকে ডট বিন্দুগুলো বা ডট বা বলি বিন্দুগুলো এগুলো কাগজের দিকে প্রবাহিত হতে থাকে। এই প্রিন্টারের মাধ্যমে যে সকল ডাটা প্রিন্ট করা হবে সে সকল ডাটা বা ক্যারেক্টারগুলোর উপর ভিত্তি করে চার্জিং কন্ট্রোল ইউনিট চার্জ ইলেকট্রোডকে 0 থেকে 300 ভোল্টে চার্জ করে থাকে। ফলে নজল হতে আগত কালির কণাগুলো চার্জ ইলেকট্রোডের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় চার্জিত হয়। পরবর্তীতে এই চার্জিত কালির কণাগুলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল প্লেট ডিফ্লেকশন প্লেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়। অক্ষরের অবস্থান অনুযায়ী এই প্লেটগুলো কালির কণাগুলোকে যথাযথভাবে ডিফ্লেকশন ঘটিয়ে সামনে রাখা প্রিন্টিং
সারফেস বা কাগজের উপর ফেলে, অর্থাৎ আমার যে যদি আমি ক, খ বা এ, বি, সি যেটাই লিখি না কেন, ওইটার যে আকৃতি থাকে সেই অনুযায়ী সেই ডটগুলো কাগজের উপরে সেটা ফেলে সেই প্রয়োজনীয় অক্ষরটা উৎপন্ন করে, ফলে প্রয়োজনীয় অক্ষরটি প্রিন্ট হয়, অর্থাৎ আমার প্রয়োজন যেটা সেটা উৎপন্ন হবে এখানে। আর যদি কোনো ক্যারেক্টার ইনফরমেশন না থাকে, অর্থাৎ এর যে অংশটুকু তা বাদে যে জায়গাটা প্রপারলি থাকে, এখানে ফাঁকা স্থান থাকে না থাকে, অর্থাৎ যেখানে ক্যারেক্টার ইনফরমেশন না থাকবে, সেক্ষেত্রে কী হবে, তখন কালির কণাগুলো ডিফ্লেক্টেড না হয়ে সেগুলো ইন গাটার হয়ে ফিল্টার সেকশন দ্বারা ফিল্টারিং হয়ে রিজার্ভারে এসে জমা হবে, অর্থাৎ এখান থেকে এসে এই যে পয়নলিতে অবস্থিত কালি জমা, অর্থাৎ এখান থেকে এসে জমা হচ্ছে, এখানে জমা হয়। এভাবে ইনজেক্ট প্রিন্টারের মাধ্যমে প্রিন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এরপর আছে ইনজেক্ট প্রিন্টারের প্রধান অংশ ও উপাদানসমূহ। আমরা চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে ইনজেক্ট প্রিন্টারের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। তো এখানে আছে প্রিন্টার বডি, পাওয়ার সাপ্লাই ইউনিট, মাদারবোর্ড, পেপার ফিড মোটর, পেপার ফিড রোলার, হোম পজিশন ইনজেক্ট সেন্সর, টাইমিং বেল্ট, প্রিন্ট হেড পজিশনিং মোটর, কন্ট্রোল প্যানেল, ইঙ্ক ওভার ফ্লো প্যাড, প্যারালাল ইন্টারফেস পোর্ট। এখন আমরা ধারাবাহিকভাবে এগুলোর কী কী কাজ করে থাকে সেগুলো সম্পর্কে অবগত হব। প্রিন্টার বডি প্রথমত ছিল, প্রতিটি প্রিন্টারে একটি বডি থাকে যার মধ্যে প্রিন্টারের সকল অংশ বর্তমান বা বিদ্যমান থাকে। প্রিন্টার বডি সাধারণত প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা তৈরি হয়। প্রিন্টার বডি প্রিন্টার অন অফের জন্য পাওয়ার সুইচ সংযুক্ত থাকে। এছাড়া কয়েকটি লোড ইউনিডিকেট সহ কন্ট্রোল প্যানেল থাকে। এখন কন্ট্রোল প্যানেল অর্থাৎ নিয়ন্ত্রণ যে অংশ, কন্ট্রোল প্যানেলের মাধ্যমে প্রিন্টারের ফাংশন ও অপশন সমূহ সিলেক্ট ও ডিসপ্লে করা, অর্থাৎ আমি কী কাজটা করতে চাচ্ছি সেটার মাধ্যমে কন্ট্রোল করা যাবে। পাওয়ার সাপ্লাই ইউনিট কাজ হচ্ছে, প্রতিটি যে প্রিন্টিংয়ের পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, একটি এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে থাকে। এটি প্রিন্টারের বিভিন্ন কম্পোনেন্টের জন্য প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, অর্থাৎ যখন যেরকম প্রয়োজন এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে সাপ্লাই করে থাকে। এছাড়া পাওয়ার ট্রান্সফরমার, এটি পাওয়ার সাপ্লাই ইউনিটের ইনপুট প্রয়োজনীয় হায়ার বা লেয়ার ভোল্টেজ ট্রান্সফার করে থাকে। এগুলো মাদারবোর্ড, আমরা জানি প্রতিটা ইলেকট্রনিক্স ডিভাইসের একটি করে মাদারবোর্ড থাকে। তো ইনজেক্ট প্রিন্টারের ভিতরের সার্কিট বোর্ডকে মাদারবোর্ড বলা যায়। মাদারবোর্ড পুরো প্রিন্টার মেকানিজম নিয়ন্ত্রণ করে থাকে। প্রিন্টারের বিভিন্ন কম্পোনেন্ট এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। স্টেপার মোটর, ইনজেক্ট প্রিন্টারে দুইটি স্টেপার মোটর থাকে। এখানে প্রিন্ট হেডকে আনুভূমিক সাজানোর জন্য একটি স্টেপার মোটর ব্যবহার করা হয়, অন্য স্টেপার মোটর পেপার শিটকে এগিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয়। প্রিন্ট কমান্ড দেওয়ার পর স্টেপার মোটরটি কানেক্ট হয় এবং প্রিন্টের কাজ শুরু করে থাকে। এরপর হচ্ছে প্রিন্টার হেডের সাহায্যে একটি ইনজেক্ট প্রিন্টার কাগজে ক্যারেক্টার মুদ্রণ করে, প্রিন্টসমূহ কাগজে আঘাত করে ডট সৃষ্টি করে। এটা হচ্ছে প্রিন্টার হেডের মূল কাজ। টাইমিং বেল্ট, প্রিন্ট হেডকে ফিক্সড অথবা কন্ট্রোলড মোশনে মুভ করার জন্য এটি ব্যবহার হয়। সেন্সর, একটি ইনজেক্ট প্রিন্ট একাধিক সেন্সর বিদ্যমান থাকে। এই সেন্সরের কাজ হচ্ছে প্রিন্টার কভার খোলা না বন্ধ তা নির্দিষ্ট করার জন্য নির্ধারিত সেন্সর, পেপার আছে কিনা তা আছে কি নেই তা নির্দিষ্ট করার জন্য সেন্সর, কোনো জায়গা থেকে প্রিন্ট শুরু করে তার জন্য সেন্সর ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। পেপার ফিড রোলার, এর মাধ্যমে ম্যানুয়ালি পেপার প্রিন্টারে ফিট করা যায়, আবার পেপার বের করা যায়, অর্থাৎ পেপার প্রিন্ট করার জন্য পেপার সহজে প্রবেশ করানো যাবে এবং যদি কখনো প্রয়োজনের সমস্যা হয় সেক্ষেত্রে এই পেপারকে বের করার সময়। এরপর আছে ট্রাক্টর, পেপার ফিট করানোর জন্য ট্রাক্টর ব্যবহৃত হয়। ট্রাক্টরের মাধ্যমে একটি প্রিন্টে 2000 শিট পর্যন্ত পেপার কানেক্ট করা যায়। এরপর আছে পেপার ফিড মোটর, এই মোটরটি পেপার শিটকে প্রিন্টারে ফিট করানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। হোম পজিশন ইনজেক্ট সেন্সর, কোন জায়গা থেকে প্রিন্ট কাজ করা শুরু করবে তা নির্ধারণ করাই হোম পজিশন ইনজেক্ট সেন্সরের কাজ। এরপর আছে প্রিন্টেড পজিশনিং মোটর, প্রিন্ট হেডকে ডাইনে বামে বা সামনে পিছনে মুভ করায়। ইঙ্ক ওভারফ্লো প্যাড, প্রিন্টিং কার্যের সময় কালির ওভারফ্লো হলে এই প্যাড অতিরিক্ত কালিকে শোষণ করে, অর্থাৎ আমরা অনেক সময় খেয়াল করে দেখি একটা পেপার যদি প্রিন্ট করতে চাই তখন খুব অতিরিক্ত কালি অর্থাৎ কালো কালো দেখায়, কিংবা কালার বেশি, যদি কালার হয় সেক্ষেত্রে কালার বেশি আসে, এটা হচ্ছে সেই কালিকে শোষণ করে পেপারটা। এরপর হচ্ছে প্যারালাল ইন্টারফেস পোর্ট, এই পোর্টের মাধ্যমে প্রিন্টার কম্পিউটারের সঙ্গে কমিউনিকেশনে
স্থাপন করা, অর্থাৎ যে কম্পিউটার থেকে যে কমান্ড দেওয়া হবে তার জন্য যে কানেকশন যে কেবলটা সেটা, এটা হচ্ছে সেই প্যারালাল ইন্টারফেস পোর্টে সংযুক্ত করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই ইনজেক্ট প্রিন্টের অপারেশন। আমরা আগামী ক্লাসে সপ্তম অধ্যায় দেখব। তো আজকে এ পর্যন্তই, সকলকে আবারও ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে অবস্থান করো। ধন্যবাদ সবাইকে।